ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস এখন কিন্তু হচ্ছে শীতকাল, যেমন জানোই। তো এখন কিন্তু এই শীতের সময় অনেক কিন্তু ভালো ভালো খাবার দাবার খেতে, তারপরে ঘুরতে কিন্তু পছন্দ করো। তো এখন দুর্গাপুরে কিন্তু একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে বা খাদ্য মেলাও বলতে পারো, যেটা কিন্তু হচ্ছে দুর্গাপুরের চতুরঙ্গ গ্রাউন্ড। তো গাইস হ্যাঁ, যেখানে দুর্গাপুজো হয় সেই গ্রাউন্ডে কিন্তু একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, যেটা কিন্তু নাম হচ্ছে FM খাইকাই জংশন। মানে FM-টা হচ্ছে একটা রেডিও জংশন সিজন 2, এটা রেডিও কি একটা বলে, কলকাতার একটা আছে। তো ওর তরফ থেকে স্পন্সর হয় টোটাল এই প্রোগ্রামটা বা ফেস্টিভ্যালটা বলতে পারো, যেটার নাম হচ্ছে খাইকাই জংশন সিজন 2। হ্যাঁ, এটা সিজন 3 আই থিঙ্ক, সিজন 2 বলছে। ও তো এখন কিন্তু সিজন 2 চলছে, মানে দ্বিতীয় বর্ষ চলছে, এটা লাস্ট ইয়ার থেকে হচ্ছে শুরু। তো এখন আমরা দেখছি চতুরঙ্গ গ্রাউন্ড টোটাল কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, আর এইখান থেকে হচ্ছে মেন এন্ট্রি। তো চলো আজ কিন্তু টোটালটাই তোমাদেরকে ঘুরে দেখাবো কেমন কি হচ্ছে কিনা। তো এইখানে আমরা হচ্ছে সবারই ফার্স্টে পুরো এন্ট্রি গেটটা একটা খাইকাই জংশন বলে আছে, সিজন 2 দেখতে পাচ্ছি, বেশ হেভি কিন্তু সুন্দর লাগছে। তাছাড়া এবারে চলো ভিতরে এন্ট্রি করি, এখানে এন্ট্রি লাগছে কিনা কে জানে। হ্যাঁ, মনে হচ্ছে এন্ট্রি থাকলে তো বাইরে নিত, টিকিট কাটতো, বাট এখানে মনে হচ্ছে নাই। দেখলে এন্ট্রি টিকিট ফ্রি, কিন্তু এন্ট্রিটা কিন্তু ফ্রি, এখানে লাগছে না। ঠিক আছে, এখানে ডিটেলস যদি বলে দিই, এটা কিন্তু সিটি সেন্টার, দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ গ্রাউন্ড, যেখানে কিন্তু দুর্গাপুজো ওই গ্রাউন্ডেই হচ্ছে। আর এটা কিন্তু মেন 3 দিন হবে, ডিসেম্বর 19, 20 আর 21। দুপুর 2টো থেকে স্টার্ট হচ্ছে, রাত কিন্তু 10টা পর্যন্ত চলবে। তোমরা কিন্তু অলরেডি এটা 20 তারিখে সকালে দেখছো, তো তোমরা আরো 2 দিন কিন্তু টাইম পাচ্ছ এখানে আসার জন্য। অবশ্যই আসবে, খুব ভালোই কিন্তু হচ্ছে। যারা মানে খাবার টাবার খেতে ভালোবাসো তারা কিন্তু আসতে পারো, তাদের বেশি ভালো লাগে। ফুডি যারা আছে, ফুড লাভার, তো এখানে যেমন দেখছো ভিতরে ঢুকেই কিন্তু টোটাল কিন্তু ভিউটা পুরো মেলার বা ফুড ফেস্টিভ্যাল যেটা বলতে পারি, এটা কিন্তু খুব একটা বড় নয়। এখানে যেটা পিছনে যেমন দেখছো, এটা কিন্তু খুব একটা বড় না, খাইবার প্ল্যাটফর্ম থেকে কিন্তু একটু ছোট আছে। অনেকে কিন্তু লোকজন আছে খাবার টাবার খাচ্ছে। তোমাদের কিন্তু ফার্স্ট থেকে লাস্ট টোটালে দেখাবো। তো এখান থেকে এন্ট্রি করে সবার ফার্স্টে চলো ওই সাইডে দেখি কেমন কি আছে। এইখানে চলো সামনে দেখি কি কি আছে এই জায়গাটাতে। এখানে যেমন দেখছো পুরো পোস্টারে লেখাই আছে পুরো প্রাইস সমেত সমস্ত মাছের, তারপর ভেটকি মাছ দেখতে, এবার চিকেন, মটন, তারপরে পোলাও, অনেক রকম আইটেম আছে পুরো কম্বো সমেত। আর এখানে যেমন দেখছো সব খাবারগুলো কিন্তু এখান থেকে সার্ভ করা হচ্ছে, বেশ সুন্দর সুন্দর কি লাগে, টেস্টি। পোলাওটা যেমন দেখছো হোলি ওফ, দেখে তো মনে হচ্ছে খাই একদম সেই লেভেলে। যেমন তো গাইস এখানে যেমন দেখলে মেনলি কিন্তু সেই ফিশ কাবাব, চিকেন কাবাব, তারপরে পোলাও ওইসব কিন্তু আছে। সামনে কিন্তু ভিড় আছে, ওই জন্য অতটা দেখানো গেলাম। বাট আর তাছাড়া এইখানে যেমন দেখছো পুরো কাবাবগুলো কিন্তু এখানে ঝুলছে পুরো রডের মধ্যে একদম স্টিকে। আর চিকেন কাবাব কিন্তু প্রাইস লেখে আছে 100 টাকা করে। আর ভিতরে কিন্তু ওই জায়গাটা কিন্তু সব বানানো হচ্ছে, যেমন দেখতেই পাবে। তাছাড়া এখানে দেখতে হেভি লাগছে খাবারগুলো, যেমন দেখো। তারপরে এখানে ফুচকা যেগুলো আছে এগুলো চাট, তারপরে ফুচকা বাগেরা, ওই সঙ্গে যেমন দেখতে পাচ্ছ আলু কাবলি, পাপড়ি চাট সব কিন্তু আছে, ঝালমুড়ি, দই ফুচকা, হেভি কিন্তু সুন্দর লাগছে। সব অন্নপূর্ণা লেখা আছে, এটা মানে এর তরফ থেকে মেন। হ্যাঁ, ওইখানে হাজার ডেজার্ট আছে, অনেক কিছু কিন্তু দেখতে পাচ্ছি এখানে আছে। তো পরপর কিন্তু স্টলগুলো যেমন দেখছো পরপর কত আছে সব একে একে টোটালে দেখাবো। আচ্ছা এইখানে যেমন দেখতে পাচ্ছি সব ডেজার্ট, কেক বার কিন্তু অনেক কিছু আছে। ক্রিসমাসের উপরে যেমন থাকে, যেমন সেই অনেক কেক যেমন দেখতে পাচ্ছ। তারপরে এইদিকে কিন্তু অনেক কিছু দেখতে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ পিস কেকগুলো বেশ আছে, অনেক ক্রিমি টাইপের কেক। তারপরে হটডগ না কি বলো এটা, ওই যেটা একটা আছে। হ্যাঁ, এটা কি আছে, পাও, পাও তো আছে। এখন দেখতে পাচ্ছি নানান ধরনের আছে, অনেক রকমের কেক কিন্তু দেখতে বেশ টেস্ট লাগছে। হ্যাঁ, কেকগুলো বেশ হেভি আছে। তো এখানে কিন্তু আলাদা কি নাম আছে, ভ্যানিলা বিন বলে নামটা। আর গাছ তারপরে আরেকটা যেটা আছে স্টল, এটা কিন্তু হচ্ছে মকটেলের। যেমন এখানে কিন্তু অনেক রকম দেখতে পাচ্ছি, জুস আছে, স্মুদি আছে। তারপর এখানে এই যে মকটেলগুলো যেমন দেখছো প্রাইস সমেত কিন্তু টোটাল লেখা আছে। সব থেকে লোয়েস্ট যেটা 99 বা না, এখানে 70-80 টাকারও আছে। বাট এটা হচ্ছে অরেঞ্জ জুস আর পাইনঅ্যাপেল জুস। হ্যাঁ, কত কত কম দাম বলতো। কোল্ড ড্রিঙ্কস গুলো এত দাম দিয়ে খেয়ে, তাহলে নর্মাল খাবার কি খাবো বল। বিরিয়ানি পাওয়া যায় 90 টাকা, এখন 100 টাকা হয়ে গেছে। 100 টাকা যদি বিরিয়ানি পাওয়া যায় 1 প্লেট, তাহলে জুস খাবো 100 টাকা দিয়ে, ভাব দাম কিন্তু আছে। বাট যাই হোক, কিন্তু স্মুদি এটা কিন্তু খেতে ভালো লাগে। আসলে এখানে গান শুনতে পাচ্ছ, যেটা কিন্তু 3 দিন ধরে রানিং হবে। আলাদা আলাদা কে কে গেস্ট আছে জানি না, বাট 3 দিন ধরে রানিং হবে শুনেছি। যেমন দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রোগ্রাম চলছে বেশ। আর এখানে মকটেল বানাচ্ছে, যেমন দেখছো বাপরে পুরো একদম গ্লাসের ভিতরে করে যেমন করে বানায়। আর এখানে সামনে ডাব ঝুলছে, এগুলো কিন্তু সোজা কাঁচা কাঁচা আমগুলো কি করে পেলো এত কাঁচা কাঁচা। তারপরে লেবু কিন্তু সমস্যা আছে, বেশ হেভি লাগছে। তারপরে এখানে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি, এখানে আমরা দেখছি দইয়ের কিন্তু আছে স্টলটা, নবদ্বীপের ক্ষীর দই বাই সম্প্রতি লেখা আছে। এটা মানে দই খাইকা জংশন ঠিকানাটা লেখা আছে। এখানে কিন্তু নানা ধরনের দই দেখতে পেয়ে যাবে, বেশ হেভি কিন্তু আছে। নবদ্বীপের দই বলে, সব জায়গাতে নানা ধরনের ছোট বড় সাইজে কিন্তু সব কিছু কিন্তু আছে। যেমন দেখতে পাচ্ছ আচারও আছে এখানে, আচার, তারপরে বড়ি ফড়ি যেগুলো হয়। আর গাইস তারপরে যেগুলো আছে স্টলগুলো সিনেমাটিক করে দেখে দিচ্ছি, নাহলে সামনে অনেক জোরে গান বাজছে, কিছু বললে কিন্তু শোনা যাবে না। তো
তারপর এখানে আছে ব্যানার্জি পিজার, আবে পিজার মনে হচ্ছে কিছু একটা, একদম দেখতে পাচ্ছি এখানে পিজার লেখা আছে, পিজার নামটা লেখা আছে। এখানে অর্ডার দিয়ে বানাতে হবে, নানা ধরনের পিজা আই থিঙ্ক আছে, যে যেমন খাবে অন্য ধরনের পিজা। মেনু কিন্তু দেওয়ার নেই, পিজা খেতে তো অনেক কিছু মন করছে, প্রথম থেকে দেখলাম সবগুলো খেতে মন করছে। লাস্ট এদিকে যদি দেখিয়ে দিই এখানে, তারপর একটা আছে পাঞ্জাবি মশলা, এখানে মশলাটাতে কি আছে একবার দেখি। এখানে কি কি আছে? তন্দুরি আইটেম মেন আছে, তারপরে মটনের আছে চিকেন, তারপর তন্দুরি চিকেন উইংস, চিকেন টিক্কা, তারপর প্রাইস দেখতে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। আমাদের মেনু কার্ডে এমনি টোটাল এটা তন্দুরের ড্রাই স্টার্টার্স হয়ে গেল, চিকেনের, আচ্ছা এটা ভেজের স্টার্টার্স হয়ে গেল, ভেজের এদিকে ভেজের আছে, এটা ভেজের গ্রেভি আছে, এটা চিকেনের গ্রেভি আছে, হ্যাঁ বিরিয়ানি এখানে হয়ে গেল। এখানে কিন্তু সমস্ত রকমের চাউমিন টাইপের, চাইনিজ, নানা রকমের কিছু কিন্তু দেখতে পেয়ে যাবে। নুডলস সব রকমের কিন্তু কম্বো এখানে দেখতে পেয়ে যাবে, যেমন দেখতে পাচ্ছ রাইসের আছে, তারপরে ভেজ আছে, নন ভেজ দু রকমের কিন্তু সব পেয়ে যাবে। তার স্যুপও দেখতে পাচ্ছি এখানে, ব্রেডের সব আইটেমগুলো যেমন দেখতে তন্দুর, রুটি, নান সব কিছু কিন্তু সমস্ত এখানে পেয়ে যাবে। তো এখানে যদি দোকানটা একবার বলি, পাঞ্জাবি মশলা মানে ফার্স্ট রোয়ে ঢুকে পড়ে, ফার্স্ট রোয়ে লাস্টের দিকে এখানে কিন্তু পড়ছে। তারপর একটা আছে দ্য ডিটেলিং মাফিয়া। ডিটেলিং মাফিয়াটা আই থিঙ্ক শুনেছো অনেকেই, এটা কিন্তু একটা কারের ওপরে, মানে কার কি বলবো রেনোভেট, যেমন দেখতে পাচ্ছ কারের কেয়ারের ওপরে কিন্তু টোটাল কিন্তু আছে। কার ক্লিনের তারপর যত সব প্রোডাক্ট হয় গাড়ির ওপরে জিনিসপত্র, যেমন এখানে দেখতে পেয়ে যাবে পুরো পিপিএফ যেমন হয়, নানা ধরনের কিন্তু কালারগুলো আছে, দেখতে কিন্তু হেভি আছে। এগুলো কিন্তু গ্লোসি বলতে পারো বা ম্যাট, অনেক ধরনের কিন্তু কালারগুলো থাকে সব। এটা কি ওটা? ও পিপিএফটা কি দেখাচ্ছে? হ্যাঁ এটা কি পিপিএফ? হ্যাঁ হ্যাঁ পিপিএফ করা আছে, মানে জল ধরবে না এটার উপরে। সিস্টেমটা বেশ হেভি লাগছে। তো বৃষ্টির সময় ধরলে মানে জলটা ধরবে। আচ্ছা সেরামিক কোটিং, সিরামিক। আচ্ছা এটা হচ্ছে মেন পিপিএফটা। যেমন দেখলে এখন আপাতত মেন 4 হুইলের উপরে ফোকাস করে কিন্তু করা হচ্ছে। তাছাড়া এখানে মেন পিপিএফটা হচ্ছে এই যে ডিটেলিং মাফিয়াটা দেখলে, এটা মেন হচ্ছে পিপিএফ এর উপরে কাজ করে। যেমন এটা পিপিএফটা যেমন বললো অলমোস্ট 10 থেকে 15 বছর অলমোস্ট চলে যাবে, তারপর যদি উঠানো হয় তাও কিন্তু গাড়ির রংটা মানে কোনো মানে প্রবলেম হবে না, যে উঠে চলে আসতে অনেক সময় হয় গাড়ির রংটা, অমনি কিন্তু কোনো সিন হবে না। তো এখানে কিন্তু অন্য কোনো আনা দেখতে পাই কার কেয়ারের ওপরে। তাছাড়া এইখানে যেমন দেখছো পুরো যেমন পিপিএফ গুলো অনেক রকমের কালার আছে, ম্যাট, গ্লোসি, যেমন নানা ধরনের কেউ দেখতে পাবে। এখানে যেমন দেখছো পুরো ডিটেলটা দেওয়া আছে, পুরো অমরনাথ সাহু বলে, তারপর কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমাদের যদি কখনো দরকার হয় তোমরা এখানে করতে পারো। পিপিএফটা কিন্তু গাড়ির জন্য অনেক জোর, যারা ধর নতুন গাড়ি কিনবে তাদের জন্য কিনে দিই। এখানে তারপর যে একটা দেখি এটা কি আছে, জয়শ্রী পান স্টল, পানের একটা টোটাল স্টলটা আছে, একবার হালকা দেখিয়ে দিই। এইখানে যেমন দেখছো পুরো পানগুলো আছে, যেমন নানা ধরনের চলের পান হয়, অনেক ধরনের কিন্তু পান হয়। এখানে সব জিনিসপত্র দেখতে পাচ্ছ চেরি ফেরি দিয়ে, এখানে স্ট্রবেরি ফ্লেভার পান, চকলেট পান, তারপর কি আছে ম্যাঙ্গো ফ্লেভার পান, অনেক রকম আছে, বেনারসি পান, ওইগুলো আছে। পানটা যেটা হয় আমি কিন্তু মুখে নিয়ে পরে বেশিক্ষণ আবার চিবাতে পারি না, মানে খেলে আমার বমি হয়ে যায়। যতবারই আজ পর্যন্ত খেয়েছি, বিয়ে বাড়ির পরে যতবারই খেয়েছি আমার কিন্তু খেয়ে বমি হয়। পান মানে খেতে পারে না, চিবাতে পারে না, মানে কেমন লাগে মুখে নিয়ে। এখানে একটা হচ্ছে যেটা কেএফসি আছে, কেএফসি যেমন জানো কি কি পাওয়া যায়, পুরো একটা কম্বো বেস থাকে, চিকেনের আইটেম মেনলি থাকে অনেক দেখতে। এখানে একবার দেখি হালকা লিস্টটা দেখি কারণ হট ক্রিসপি চিকেন, তারপরে হট স্মোকি চিকেন কেমন আছে আমরা দেখতেই পাচ্ছ, পুরো হট উইংস 4 পিস আছে। একটা লাস্ট আছে এখানে, এটা মানে কি বলবো, এটা মানে রেফন, হ্যাঁ গ্রোসারি, সরি আমার রেফন বেরোচ্ছে মুখ দিয়ে। এখানে সব গ্রোসারি জিনিসপত্র, হ্যাঁ রেফন, ইংলিশ নামগুলো খেয়ালই আসে না রেফনই বলে, রেফন তো বলে, তো ইংলিশ নামটা একটু ভালো লাগে শুনতে। তো এখানে যেমন দেখছো পাঁচটা সমস্ত আটা ফাটা যা আছে, বিয়েতে এগুলো গিফট দেবো, এগুলো সব একটা গিফট হ্যাম্পার দিয়ে বলো, গিফট হ্যাম্পার তোমাকে হিসেবে দড়ি দেবো একটা করে। গাইস দীপ্তি বলছে গাইস ও গাইস ছাতু খাওয়ার বডি বানাও, চানা ছাতু খাওয়া বডি বানাও। এমনি কিন্তু টোটালটা দেখানো হয়ে গেল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, মোটামুটি দেখানো হলো, যেহেতু গান বাজছে অনেক। আর এখানে একটা লিফট দেখাচ্ছে যেমন দেখতে পাচ্ছ, সাইডে যখন যত ধরনের সব আছে স্পন্সর গুলো সব কিন্তু লিস্ট এখানে দেখতে পাবে, বোর্ডের মধ্যে স্ক্রিনে দেখাচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে গেছি ভিতর থেকে, যেমন দেখলে টোটাল জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে। এবারে খাই জংশন এফএম রেডিও, এফএম যে একটা আছে 93.5, এখানে পুরো লেখা আছে, পুরো রেডিও মির্চি 93.5 হয়, ওর থেকে মানে মেন স্পন্সর টোটাল বড়টা যেমন বলতে পারো। তো যাই হোক আজকে ব্লগটা আপাতত এখানে এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ যেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।